বিগত দিনে আমরা বিভিন্ন স্ট্রিট বিভিন্ন রোড নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন স্ট্রিটের নাম কেন হয়েছে বা সেই রোডগুলোর নাম কোন কোন ব্যক্তিত্বদের নামে। তবে আজকেও কিন্তু সেরকমই একটি বিশেষ জায়গা নিয়ে কথা বলবো। সেই বিশেষ জায়গাটির নামও বা নামের পেছনের ইতিহাস কি আপনারা সকলেই জানেন। যারা কলকাতায় থাকেন বা না থাকেন অনেকেই শুনেছেন পাইকপাড়া। এই পাইকপাড়া জায়গাটির নাম অজানা বা কারোর শোনা নেই তেমনটা হতেই পারে না, কারণ এই পাইকপাড়ার নামের পেছনে কিন্তু একটা সুন্দর ইতিহাস রয়েছে। কি সেই ইতিহাস? আজকে সেই বিষয়ে কথা বলবো। ইভেন পাইক এই শব্দটি আপনারা সকলেই নাম শুনেছেন, পাড়া তো আপনারা জানেনই। এবং পাইক শব্দ যেটা মধ্যযুগীয় উপমহাদেশে কিন্তু এই শব্দটা প্রচলিত ছিল, এবং এমনকি পুরোনো দিনের কিছু সিনেমাতেও আমরা এই পাইকদেরকে দেখেছি। আশা করি বুঝতেই পারছেন যে সেই পাইকই কিন্তু এই পাইক। তবে এবারে হয়তো ভাবছেন তাহলে ওই এলাকাতে কি প্রচুর পাইকরা বসবাস করত, যার কারণে সেই জায়গার নাম, সেই এলাকা, মূলত সেই এলাকার নাম পাইকপাড়া। একদম ঠিকই ধরেছেন। বেসিক্যালি সেই এলাকাতে অনেক পাইকরা বসবাস করত, কিন্তু কেন বসবাস করত আজকে সেই বিষয়ে কিন্তু আরো বিস্তর আলোচনা করব। কলকাতার উত্তরাংশে অবস্থিত এই পাইকপাড়া, আর এই পাইক যার অর্থ সেনা বা প্রহরী। তবে এবারে প্রশ্ন হলো, প্রায় অনেক বছর আগে যেখানে রাজারা তখনই সৈন্য সামন্ত, যাদের ভারতের যারা রাজা ছিলেন সেই সময়ে তারা সৈন্য সামন্ত ব্যবহার করত, এবং পাশাপাশি পাইক যারা মূলত বল্লম ব্যবহার করত তাদেরকে কিন্তু পাইক বলা হয়। মূলত পাইকরা কি করতেন? পাইকরা তৎকালীন সময় যারা রাজা ছিলেন তাদের আইন শৃঙ্খলা অর্থাৎ ল অ্যান্ড অর্ডার্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা নজরে রাখতেন। এবং এই পাইক নিয়ে প্রচুর গল্প রয়েছে, প্রচুর সিনেমাও আমরা দেখেছি, আপনারা অনেকেই জানেন এই পাইকের বিষয়ে। তবে এবারে কলকাতার পাইক কেন, কলকাতার সেই পাইকপাড়া, সেই পার্টিকুলার জায়গার নাম পাইকপাড়া জানিয়ে রাখবো। মুর্শিদ কুলি খান অথবা সিরাজউদ্দৌলা যখন কলকাতায় তারা শাসন করতেন, সেই নবাবদের কথা বলছি, সেই সময়ে তাদের প্রচুর পাইক ছিলেন, এবং পার্টিকুলারলি সেই জায়গাতেই কিন্তু এই পাইকরা বসবাস করতেন। অর্থাৎ তারা রাজাদের বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন। আপনারা সকলেই জানেন পাইকরা মূলত পাইকদের যেই কাজ সেনাদের, এবং সেই সময় তাদের তো নিশ্চয়ই একটা বসবাসের জায়গা থাকার কথা বা থাকতো, আর সেই পার্টিকুলার জায়গায় কিন্তু পাইকপাড়া। তবে এবারে প্রশ্ন হলো, তৎকালীন পাইকপাড়া আর এখনকার পাইকপাড়ার মধ্যে কিন্তু আর এক দৃশ্য দেখা যায় না, গেলে একদম আকাশ পাতাল ছবি। তৎকালীন পাইকপাড়া ছিল একদম একেবারেই অন্যরকম। তবে এখনকার দিনে বড় বড় আবাসন, অট্টালিকা থেকে শুরু করে একদম কোলাহলের রাস্তা, কলকাতার বিভিন্ন রাস্তায় যেরকম ছবি দেখা যায় ঠিক সেরকমই কিন্তু তখনকার পাইকপাড়া এবং এখনকার পাইকপাড়ার এক আকাশ পাতাল ছবি। পাশাপাশি তখনকার দিনে সেই এলাকায় যেরকম সঙ্গীত চর্চা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো প্রায় কিছুটা ছাপ রয়ে গেছে, এবং প্রতিটা জায়গাতেই যেরকম দেখা যায় তেমনটা কিন্তু পাইকপাড়ার ক্ষেত্রেও। তবে সেই বাড়িঘর, সেই সময়কার যেই ছবি তা কিন্তু আর একই রকম নেই। আর এই পাইকরাই নাকি একবার বিদ্রোহ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। ওড়িশাতে হয়েছিল সেই বিদ্রোহ। আশা করি আপনারা সকলেই এই ঘটনা জানেন। তবে কলকাতার এই পাইকপাড়া, এই যে জায়গার নাম, তার পেছনের ইতিহাসটা কিন্তু আজকে জানালাম।